পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা ১৪ এর ১ নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন ১। গত বছর একটি গ্রামে ৪,৬৮৭ জন লোক ছিলেন। এই বছর আরও ৩৪৯ জন লোক গ্রামে আসলেন এবং ২৮০ জন লোক গ্রাম থেকে চলে গেলেন। গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? তো বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য চলো আমরা নিচে চলে যাই। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে লিখে ফেলি সমাধান। এই উত্তরটি লেখার জন্য আমরা প্রথমে কি করব, গ্রামে কতজন লোক ছিল সেটি লিখব। তো আমরা প্রথমে লিখতে পারি যে গত বছর গত বছর গ্রামে লোক ছিলেন ৪,৬৮৭ জন। গত বছর গ্রামে লোক ছিলেন ৪,৬৮৭ জন। তো দেখো বন্ধুরা, এরপর বলা হয়েছে এই বছর আরো ৩৪৯ জন লোক গ্রামে আসলেন। তাহলে বন্ধুরা, আমরা লিখতে পারি এই বছর গ্রামে আরো লোক আসলেন ৩৪৯ জন। এই বছর গ্রামে আরো লোক আসলেন ৩৪৯ জন। গত বছরের লোক সংখ্যা এবং এই বছরের লোক সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু বর্তমান অবস্থানটা কি সেটা আমরা জানতে পারবো। তো এসো বন্ধুরা, আমরা যোগ করে ফেলি। এই ক্ষেত্রে দেখো বন্ধুরা, যোগ করার জন্য আমরা আহ, আহ, একটা যোগের জন্য আমরা একটা দাগ দিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমরা বন্ধুরা লিখতে পারি যে অতএব গ্রামের লোক হলো, দেখো বন্ধুরা আমরা এখানে যোগ করেছি ৯ এবং ৭ যোগ করলে ৯ এবং ৭ যোগ করলে বন্ধুরা ৯ এবং ৭ যোগ করলে কত হবে বন্ধুরা? ১৬। ১৬ ছয় ছয় আমরা লিখেছি, হাতে রইল ১। এই ক্ষেত্রে দেখো বন্ধুরা রয়েছে ৮ এবং এইখানে দেখো বন্ধুরা রয়েছে ৪। ৮ ৪ ১২ এবং হাতে ছিল আমাদের ১, তাহলে হয়ে গেল ১৩। ১৩ ৩ লিখেছি, হাতে রয়েছে ১। তো বন্ধুরা ৬ এর সাথে আমরা ১ যোগ করলাম, ৭ ৭ এর সাথে যদি আমরা ৩ যোগ করি তাহলে হয়ে গেল ১০। ১০ এর শূন্য দেখো বন্ধুরা আমরা এখানে লিখেছি এবং হাতে ছিল ১, সেই ১ আমরা ৪ এর সাথে এনে যোগ করেছি ৫, তাহলে কি ৫,০৩৬ জন। অতএব গ্রামের লোক হলো অতএব গ্রামের লোক হলো ৫,০৩৬ জন। কিন্তু বন্ধুরা দেখো, এই বছর গ্রামের লোক আসার পরে আবার বলা হয়েছে যে এবং ২৮০ জন লোক গ্রাম থেকে চলে গেলেন। এবং ২৮০ জন লোক কি করলেন? ২৮০ জন লোক কি করলেন? গ্রাম থেকে চলে গেলেন। এখানে কিন্তু বলা হয়েছে যে ২৮০ জন লোক গ্রাম থেকে চলে গেলেন। আমরা লাল দাগ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে ২৮০ জন লোক চলে গেলেন মানে লাল দাগ মানে কি? আমরা এখানে তোমাদের বোঝার সুবিধার্থে বলছি যে ২৮০ জন লোক গ্রাম থেকে চলে গেলেন, অর্থাৎ বেরিয়ে গেলেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আসার পরে যে লোক হয়েছিল সেখান থেকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো সেজন্য আমরা এই পর্যায়ে লিখেছি, দেখো বন্ধুরা, যে আবার আবার আমরা লিখেছি গ্রাম থেকে গ্রাম থেকে লোক চলে গেলেন ২৮০ জন। গ্রাম থেকে লোক গেলেন কতজন? ২৮০ জন। তো এই ক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা গ্রামের লোক ছিল হলো লোক আসার পরে লোক হয়েছিল আমাদের ৫,০৩৬ জন। তাহলে একে দেখো, সর্বশেষ বলা হয়েছে গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? তো এইসব বন্ধুরা, আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কিন্তু যে অতএব গ্রামটিতে বর্তমান লোক সংখ্যা এই ৫,০৩৬ এবং এই ২৮০ এনে আমরা এখানে লিখেছি ৫,৩৩৬ বিয়োগ হলো ২৮০। ৫,০৩৬ থেকে ২৮০ জন বিয়োগ করলে আমাদের বিয়োগফল কত দাঁড়ায় দেখো বন্ধুরা, আমরা ঝটফট বিয়োগ করে ফেললাম ৪,৭৫৬ জন। ৪,৭৫৬ জন, অর্থাৎ গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা ৪,৭৫৬ জন। এটা এখানে আমরা বিয়োগ করেছি দেখো বন্ধনীর মাধ্যমে, যে ৬ থেকে ০ বিয়োগ করলে ৬ থাকবে, যেহেতু ৩ এবং এখানে ৮, ৩ থেকে যেহেতু ৮ বিয়োগ করা যায় না, এই জন্য আমরা এখানে ১৩ ধরেছি। ১৩ থেকে ৮ বিয়োগ করলে থাকবে ৫। এখানে আমরা একটা ১ ধরেছিলাম, যে কারণে আমাদের আহ, এখানে সেই ১ এনে আমরা ২ এর সাথে যোগ করেছি, ৩ হয়েছে। এই ক্ষেত্রে শূন্যকে আমরা ১০ ধরেছি। ১০ থেকে যদি আমরা ৩ বিয়োগ করি তাহলে থাকবে ৭। আমাদের হাতে ছিল ১, সেই ১ থেকে ৫ থেকে যদি আমরা সেই ১ বিয়োগ করি তাহলে থাকবে ৪। তাহলে ৪,৭৫৬ জন। তাহলে বন্ধুরা কিন্তু আমরা ঝটফট উত্তরটি লিখতে পারি। উত্তর, আহ, গ্রামটিতে গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা ৪,৭৫৬ জন। উত্তর কি লিখলাম আমরা বন্ধুরা? যে উত্তর, গ্রামটিতে বর্তমান লোক সংখ্যা ৪,৭৫৬ জন।
তো অঙ্কটি হয়ে গেল। তো বন্ধুরা আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।